আমরা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলি, খোলার পর আমরা কিন্তু অনেক ছোট ছোট ভুল করে থাকি। আর এই ছোট ছোট ভুলগুলোর কারণে কিন্তু আমরা পরবর্তী সময় বিপদে পড়তে পারি, আমাদের চ্যানেলটি কিন্তু ডিলিটও হতে পারে। তো আমরা নতুন ইউটিউবার, আমরা জানি না কি কি ভুল করলে আমাদের চ্যানেলটি পরবর্তী সময় ডিলিট হতে পারে। তাই আজকে ভিডিওটি আমি আপনাদের জন্য বানিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনার সাথে 10টি ভুল শেয়ার করব। সেই ভুলগুলো যদি আপনাদের চ্যানেলে করে থাকেন, তো পরবর্তী সময় কিন্তু আপনাদের চ্যানেলটি ডিলিটও হতে পারে। তো আপনাদের চ্যানেলে যদি 3 মাসের মধ্যে পরপর 3টি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আসে, তো আপনাদের চ্যানেল কিন্তু পার্মানেন্টলি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে। তো আপনারা আগে থেকে যদি এই ভুলগুলো সম্বন্ধে জেনে যান, তো আপনারা আপনাদের চ্যানেলে এই ভুলগুলো করবেন না, আর আপনাদের চ্যানেলে কিন্তু পরবর্তী সময় কোনো প্রবলেম হবে না। তাই আজকে ভিডিও কিন্তু আপনারা শেষ অবধি দেখুন। আরেকটা কথা বলে রাখি ফ্রেন্ডস, আমি কিন্তু সপ্তাহে একটি ভিডিও আপলোড করি, আর সেই ভিডিও কিন্তু আপনাদের কাজের ভিডিও হয়ে থাকে। আমি কিন্তু আলতু ফালতু ভিডিও আপলোড করি না। প্রতিদিন ভিডিও আপলোড করবো, সেই ভিডিওগুলো আপনাদের কোনো কাজে আসবে না, সেরকম কাজ কিন্তু আমি করি না। কেননা সেই ভিডিওগুলো দেখলে আপনাদের সময় নষ্ট হবে। তো আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবো, সেই ভিডিও যেন আপনাদের কাজে আসে সেটাই আমি চেষ্টা করে থাকি। তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন, এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। এবার আমরা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর কোন কোন ভুলগুলো করে থাকি, তো টোটাল 10টি ভুল আমরা করে থাকি। তো এই ভুলগুলো আপনারা করবেন না। প্রথম যেই ভুলটি আমরা করে থাকি সেটা হলো, আমরা অনেকেই আমাদের চ্যানেলে হ্যাক কীভাবে করতে হয় সেই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। এবার যদি আপনারা আপনাদের চ্যানেলে হ্যাক কীভাবে করতে হয় সেটা যদি শিখিয়ে থাকেন কোনো ভিডিওর মাধ্যমে, তো আপনাদের চ্যানেলে কিন্তু একটা না একটা সময় পর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। আপনারা যদি এই ভুলটিকে কন্টিনিউয়াস করতে থাকেন, তো আপনাদের চ্যানেল ধরুন মনিটাইজ হয়ে গেছে, আপনারা আপনাদের চ্যানেলে পয়সা ইনকাম করতে শুরু করে দিয়েছেন। এবার এরকম ধরনের ভিডিও ধরুন আপনাদের চ্যানেলে অনেকগুলো রয়েছে, তো 3 মাসের মধ্যে যদি আপনাদের চ্যানেলে 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তো আপনাদের চ্যানেলটি কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে। তো আপনারা কিন্তু এই ভুলটি করবেন না। যদি করে থাকেন, তো এখনই আপনারা সেই ভিডিওগুলোকে ডিলিট করে ফেলুন। হ্যাঁ, আপনারা শেখাতে পারবেন কীভাবে হ্যাক থেকে বাঁচা যায়। যদি কারো ডিভাইস হ্যাক হয়ে যায়, তো সে কীভাবে হ্যাক থেকে তার ডিভাইসটিকে বাঁচাতে পারে বা হ্যাক রিমুভ করতে পারে তার ডিভাইস থেকে, এই রিলেটেড ভিডিও আপনারা বানাতে পারেন। তো এই রিলেটেড যদি আপনারা ভিডিও বানান, তো কোনো প্রবলেম হবে না আপনাদের চ্যানেলে। কিন্তু আপনারা কিন্তু হ্যাক কীভাবে করতে হয় এই রিলেটেড ভিডিও কিন্তু আপনাদের চ্যানেলে আপলোড করবেন না। যদি করে থাকেন, তো পরবর্তী সময় কিন্তু আপনাদের চ্যানেলটি ডিলিট হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো এই ভুলটি কিন্তু আপনারা অবশ্যই করবেন না। এরপর নেক্সট, আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের চ্যানেলে ফেসবুক টিপস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এবং সেই ভিডিওগুলোর মধ্যে অনেক ভিডিওতে আমরা দেখেই থাকি কীভাবে ফেসবুকে অটো লাইক আনা যায়, মানে ফেসবুকের ফটোতে কীভাবে অটো লাইক আনা যায়, ভিডিওতে কীভাবে অটো লাইক আনা যায়, সেই রিলেটেড ভিডিও আমরা বানিয়ে থাকি। এছাড়াও আমরা এরকম টাইপের ভিডিও বানিয়ে থাকি যে ফেসবুকে কীভাবে ফলোয়ার্স বানানো যায়। কোনো একটা অ্যাপ্লিকেশান দেখিয়ে থাকি আমরা, বা কোনো একটা ওয়েবসাইট দেখিয়ে থাকি, যেই ওয়েবসাইটে ফটো বা ভিডিও লিঙ্ক শেয়ার করলে সেই ফটো বা ভিডিওতে অটো লাইক চলে আসে, মানে লাইক বেড়ে যায়। তো এই রিলেটেড কিন্তু আপনারা ভিডিও বানাবেন না। যদি ভিডিও বানিয়ে থাকেন, তো আপনাদের চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে ফেসবুকের তরফ থেকে। আপনারা এখন জানেন যে এআই জমানা চলে এসেছে, এআই কিন্তু সমস্ত কিছু ডিটেক্ট করতে পারে। তো আজকে হয়তো আপনাদের চ্যানেলে প্রবলেম আসবে না, কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাদের চ্যানেলে অবশ্যই প্রবলেম আসবে। আপনাদের চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা একাধিক বানিয়ে থাকেন, তো আপনাদের চ্যানেলে কিন্তু পরপর যদি 3টে কপিরাইট স্ট্রাইক আসে, তো সেই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। মানে 3 মাসের মধ্যে যদি আপনার চ্যানেলে পরপর 3টে কপিরাইট স্ট্রাইক আসে, তো আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই সমস্ত ভিডিও বানাবেন না। ঠিক আছে, এই সমস্ত ভিডিও যদি বানিয়ে থাকেন, আপনারা এখনই গিয়ে সেই ভিডিওটিকে ডিলিট করে দিন, নতুবা পরবর্তী সময়ে কিন্তু আপনারা প্রবলেম ফেস করবেন। এরপর নেক্সট যেই ভুলটি আমরা আমাদের চ্যানেলে অনেকেই করে থাকি, সেটা হলো আমরা অনেকেই আমাদের চ্যানেলে মুড অ্যাপ্লিকেশান কীভাবে ডাউনলোড করতে হয় বা ক্র্যাক সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় সেই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যদি বানিয়ে থাকেন, আপনারা এখনই সেই ভিডিওটিকে ডিলিট করে দিন, কেননা সেই কোম্পানি কিন্তু আপনাদের সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। আর একাধিক ভিডিও যদি আপনারা বানিয়ে থাকেন, তো আপনাদের যদি 3টে পরপর স্ট্রাইক চলে আসে 3 মাসের মধ্যে, তো আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা যদি এই রিলেটেড ভিডিও বানিয়ে থাকেন আপনার চ্যানেলে, তো এখনই গিয়ে আপনারা সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিন। এরপর নেক্সট এই ভুলটি কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা করে থাকি। আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড করে থাকি, বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অন্য ইমেজ অ্যাড করে থাকি। আপনারা কখনো কিন্তু কোনো ওয়েবসাইট থেকে বা গুগল থেকে ডাউনলোড করে কোনো ইমেজ কিন্তু আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন না।
সেই ইমেজটি যদি কপিরাইট ইমেজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে। এখন যদি না আসে পরবর্তী সময়ে কিন্তু অবশ্যই কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো আপনারা কিন্তু এই রিস্কটি নেবেন না। আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ধরনের কপিরাইট যুক্ত ইমেজ কিন্তু অ্যাড করবেন না। উদাহরণস্বরূপ আপনারা যদি ধরুন কোনো একটা ওয়েবসাইটের লোগো অ্যাড করছেন, যেমন ধরুন ফেসবুকের লোগো অ্যাড করছেন, আপনারা কিন্তু অ্যাড করবেন না। এতে কিন্তু পরবর্তী সময় আপনাদের ভিডিওতে প্রবলেম আসলেও আসতে পারে। তো এই জিনিসটি কিন্তু এই ভুলটি কিন্তু কখনো আপনারা করবেন না। কেন করবেন না? দেখুন ফ্রেন্ডস, পরবর্তী সময় ধরুন আপনাদের চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, আপনারা আপনাদের চ্যানেল থেকে ভালো মতো পয়সা ইনকাম করছেন, সেই সময় যদি আপনাদের সেই সমস্ত ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসে, তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক যদি 3 মাসের মধ্যে 3টে চলে আসে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আর তখন যেই পরিস্থিতি হয় সেটা যারা এই প্রবলেমটি ফেস করে তারাই জানে। তো আপনারা কিন্তু কখনো আপনাদের চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ডাউনলোড করে সেই ইমেজটিকে অ্যাড করবেন না। এরকম হতে পারে পরবর্তী সময় আপনাদের সেই ভিডিও কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো আপনারা এই জিনিসটি কিন্তু কখনো আপনাদের ভিডিওতে করবেন না। এরপর 5 নম্বরে যেই ভুলটি আমাদের মধ্যে অনেকেই আমরা করে থাকি সেটা হলো আমরা গুগল থেকে মিউজিক ডাউনলোড করে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে থাকি। তো এই ভুলটি কিন্তু আপনারা কখনো করবেন না। এছাড়া আপনাদের মধ্যে অনেকেই আপনারা ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করে আপনাদের ভিডিওতে অ্যাড করে থাকেন। তো সেই ভুলটিও আপনারা কখনো করবেন না। এছাড়া আপনাদের মধ্যে অনেকে আপনারা ফেসবুকের যে স্টুডিও রয়েছে, মিউজিক স্টুডিও রয়েছে, সেইখান থেকে মিউজিক ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করে থাকেন। তো আপনারা এই ভুলটিও কিন্তু কখনো করবেন না। আপনারা ইউটিউব স্টুডিওতে কিন্তু মিউজিক পেয়ে যাবেন। ইউটিউব স্টুডিও আপনারা ওপেন করবেন, ওপেন করার পর বাঁদিকে রো বরাবর ডেস্কটপ ভার্সনে আপনারা ওপেন করবেন, ওপেন করার পর বাঁদিক রো বরাবর দেখবেন যে একদম লাস্টের দিকে একটা মিউজিকের দেখবেন লোগো রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু অনেক ফ্রি মিউজিক ওখান থেকে পেয়ে যাবেন। সমস্ত মিউজিক কিন্তু ওখানে ফ্রি, আপনাদের ক্রেডিট দেওয়ারও প্রয়োজন নেই। আপনারা কিন্তু ফ্রিতে সেই সমস্ত মিউজিকগুলো অ্যাড করতে পারবেন আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। এই মিউজিকগুলো অ্যাড করলে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। তো আপনারা কিন্তু কখনো গুগল থেকে কোনো মিউজিক ডাউনলোড করে গুগল থেকে কোনো ওয়েবসাইট থেকে কোনো মিউজিক ডাউনলোড করে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবেন না। এতে কিন্তু পরবর্তী সময় আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এই রিস্কটি কিন্তু কখনো আপনাদের চ্যানেলের সাথে নেবেন না। এরপর 6 নম্বরে কিন্তু এই ভুলটা আমরা অনেক নতুন ইউটিউবারই আমাদের চ্যানেলে করে থাকি। আমরা অন্যের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। এবার অন্যের ভিডিও কিন্তু বিভিন্নভাবে আপলোড করে থাকি। আমরা কেউ অন্যের ভিডিও পুরো নিয়ে আমাদের চ্যানেলে আপলোড করে দিই। আবার আমরা অনেকে কী করে থাকি, আমরা আমাদের ভিডিওর মধ্যে অন্যের ভিডিও অ্যাড করে আমাদের চ্যানেলে আপলোড করে দিই। এই দু ক্ষেত্রেই কিন্তু আপনারা প্রবলেম ফেস হতে পারেন। আপনারা যদি আপনাদের ভিডিওতে 2 সেকেন্ডও যদি অন্যের ভিডিও আপলোড করেন, অন্যের ভিডিও অ্যাড করে সেই ভিডিও আপলোড করেন, তো আপনাদের চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে পরবর্তী সময়। আপনারা কিন্তু কখনো অন্যের ভিডিও কপি করে আপনাদের চ্যানেলে আপলোড করবেন না। এতে কী হবে, আপনারা ধরুন নতুন ইউটিউবার, আপনারা অন্যের ভিডিও কপি করে আপনাদের চ্যানেলে আপলোড করলেন, সেই ভিডিওতে অনেক ভিউজ চলে আসলো, সেই ভিডিও থেকেই ধরুন আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল। এবার যখনই আপনারা আপনাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাবেন, তখনই কিন্তু ইউটিউব আপনাদের সেই চ্যানেলটিকে রিজেক্ট করে দেবে। তো আপনারা কিন্তু এই ভুলটি কখনো করবেন না। আর ইউটিউব যদি আপনাদের চ্যানেলটিকে অ্যাকসেপ্টও করে নেয় মনিটাইজেশনের জন্য, পরবর্তী সময় কিন্তু আপনাদের প্রবলেম আসতে পারে। আপনারা যার ভিডিও কপি করেছেন সে কিন্তু আপনাদেরকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো আপনারা কিন্তু এই ভুলটি কখনো করবেন না। আপনারা সবসময় আপনাদের অরিজিনাল ভিডিও কিন্তু আপলোড করবেন। এরপর নেক্সট 7 নম্বরে এই ভুলটি কিন্তু আমাদের মধ্যে অনেকেরই যাদের নিউজ ইউটিউব চ্যানেল রয়েছে তারা করে থাকি। আমরা আমাদের চ্যানেলে রাজনীতি নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আপনারা কখনো আপনাদের চ্যানেলে রাজনীতি নিয়ে ভিডিও আপলোড করবেন না। আর রাজনীতি নিয়ে কিন্তু আপনারা কারো সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলবেন না। যদি বলে থাকেন তো আপনাদের চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এছাড়া কিন্তু যার নামে আপনারা উল্টোপাল্টা কথা বলছেন, যেই কমিটির নামে আপনারা উল্টোপাল্টা কথা বলছেন, সেই কমিটি থেকে কিন্তু অ্যাকশন নিতে পারে আপনাদের ওপর। তো আপনারা কিন্তু কখনো রাজনীতি নিয়ে কোনো ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করবেন না। এছাড়া আপনারা কখনো আপনাদের চ্যানেলে কোনো দেশে ধরুন যুদ্ধ হচ্ছে, সেই রিলেটেড ছবি অ্যাড করে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করবেন না। বা আপনারা কখনো কিন্তু সেই রিলেটেড নিউজ নিয়ে ভিডিও আপলোড করবেন না। সেই রিলেটেড ভিডিও যদি আপনারা আপলোড করে থাকেন তো আপনাদের চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো আপনারা এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন যদি আপনাদের নিউজ ইউটিউব চ্যানেল হয়ে থাকে। এরপর নেক্সট আমরা অনেকেই আমাদের চ্যানেলে গালিগালাজ অ্যাড করে থাকি। যদি আপনারা গালিগালাজ অ্যাড করে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা সেটা মেনশন করে দেবেন। যদি মেনশন না করেন তো ইউটিউব থেকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনাদের ভিডিওতে আসতে পারে। তো আপনারা কিন্তু এই ভুলটি কখনোই করবেন না। যদি আপনারা গালিগালাজ অ্যাড করেন আপনাদের ভিডিওতে তো অবশ্যই কিন্তু আপনারা সেটা মেনশন করে দেবেন। এরপর নেক্সট 9 নম্বরে এই ভুলটি কিন্তু আমরা অনেক নতুন ইউটিউবাররা আমাদের চ্যানেলে করে থাকি। আমরা কি করে থাকি, অনেক ফাংশনের ভিডিও আমাদের ক্যামেরা দিয়ে ক্যাপচার করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড
করে দিয়ে থাকি। এবার ধরুন সেই ভিডিওতে কোনো গান রয়েছে, সং রয়েছে, সেই সংটি যদি আপনাদের ভিডিওতে অ্যাড হয়ে যায়, তো সেই সঙ্গের যে কোম্পানি রয়েছে ধরুন টি সিরিজ, সেখান থেকে কিন্তু আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, মানে আপনাদের সেই ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এছাড়া আপনাদের সেই ফাংশনের ভিডিও ধরুন একাধিক মানুষ তাদের ক্যামেরা দিয়ে ক্যাপচার করেছে, এবার তাদেরও ধরুন চ্যানেল রয়েছে, তারাও সেই ভিডিওটিকে তাদের চ্যানেলে আপলোড করে দিল, তো সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আপনাদের সেই ভিডিওতে আসতে পারে। এছাড়া আমরা অনেকেই করে থাকি বিভিন্ন ধরুন পাবলিক এরিয়ায় কোনো একটা দর্শনীয় ভিডিও ধরুন আমরা ক্লিক করে থাকি, সেই দর্শনীয় ভিডিওটাকে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক এরকম দর্শক রয়েছে, তারাও কিন্তু তাদের ফোন থেকে সেই ভিডিওগুলোকে ক্যাপচার করে থাকে এবং তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তারা সেই ভিডিওটিকে আপলোড করে থাকে। এবার সেই ভিডিওটি যদি আপনাদের চ্যানেলে আপলোড থাকে, তো তারা কিন্তু আপনাদের সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো আপনি কিন্তু এই রিস্কটি কখনো আপনাদের চ্যানেলে নেবেন না। আরেকটা কথা বলে রাখি ফ্রেন্ডস, আপনারা যদি এই ধরনের ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন ইউটিউবের কাছে, তো আপনাদের চ্যানেল কিন্তু কখনো মনিটাইজ হবে না, ইউটিউব কিন্তু রিজেক্ট করে দেবে। তো আপনারা শুধু শুধু কিন্তু এই সমস্ত ভিডিও আপলোড করে আপনাদের চ্যানেলটিকে নষ্ট করবেন না, আপনারা রিয়েল ভিডিও আপলোড করবেন, তো আপনাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে এবং আপনাদের চ্যানেলে কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসবে না, আর পরবর্তী সময় আপনাদের চ্যানেলটি ডিলিট হওয়ার কোনো ভয়ও থাকবে না। এরপর নেক্সট 10 নম্বরে এই ভুলটি কিন্তু আমরা প্রত্যেক নতুন ইউটিউবাররা আমাদের চ্যানেলে করে থাকি, যেই কারণে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না, আমাদের চ্যানেল কিন্তু ডেড হয়ে যায়। তো ভুলটি কি সেটা বলার আগে আপনারা ভিডিওর এন্ড স্ক্রিনে এদিকে বা এইদিকে একটি প্লেলিস্ট দেখতে পাবেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে আপনারা ইউটিউবের সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন, কীভাবে আপনার ইউটিউব চ্যানেল খুলবেন, কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের সেটিংস করবেন, কীভাবে আপনারা ভিডিওর এসইও করবেন, এই সমস্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। এবার কথা হচ্ছে কি 10 নম্বরে আমরা কোন ভুলটি করে থাকি। 10 নম্বরে আমরা প্রত্যেক ইউটিউবার মানে প্রত্যেক নতুন ইউটিউবাররা এই ভুলটি করে থাকি, আমরা আমাদের চ্যানেলের ভিডিওর লিঙ্ক শেয়ার করে থাকি আমাদের বন্ধু বান্ধবের সাথে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে। তো আপনারা কিন্তু কখনো আপনাদের কোনো ভিডিও লিঙ্ক শেয়ার করবেন না। শেয়ার করার ফলে কি হয় আমি আপনাদের বলছি। দেখুন ফ্রেন্ডস, আপনারা যদি কোনো একটা ভিডিও লিঙ্ক শেয়ার করলেন আপনার কোনো বন্ধুকে, সে ধরুন সেই লিঙ্কে ক্লিক করলো, ক্লিক করার পর আপনাদের ভিডিওটি 1 সেকেন্ড দেখেই বেরিয়ে গেল, এবার সেই ভিডিওতে কিন্তু একটি বাজে ইম্প্যাক্ট পড়বে। তো আপনাদের সেই ভিডিও কিন্তু ইউটিউব বুঝবে, দেখুন ইউটিউব তো কোনো মানুষ নয়, ইউটিউব হচ্ছে একটি বট। এবার ইউটিউব বুঝবে যে আপনাদের সেই ভিডিওটি ভালো হয়নি, তাই দর্শক সেই ভিডিওতে ক্লিক করে বেরিয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু কখনো আপনাদের ভিডিও লিঙ্ক কোনো ওয়েবসাইটে গিয়ে বা কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন না। ইউটিউবে আপনাদের ভিডিওর কিন্তু ইমপ্রেশন সকলের কাছে পৌঁছে দেবে, যাদের এই ভিডিও দেখার প্রয়োজন রয়েছে তাদের কাছে কিন্তু আপনাদের ভিডিওর ইমপ্রেশন পৌঁছে দেবে। তো আপনারা কিন্তু কখনো আপনাদের ভিডিও আপনারা নিজেরা দেখবেন না, প্লাস আপনারা কিন্তু আপনাদের ভিডিওর লিঙ্ক কাউকে শেয়ার করবেন না, এতে কিন্তু আপনাদের ভিডিও ডাউন হয়ে যাবে, আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না এবং আপনাদের চ্যানেলের গ্রোথ কিন্তু কমে যাবে। তো এই ভুলগুলো কিন্তু আপনারা কখনো আপনাদের চ্যানেলে করবেন না। যদি করে থাকেন তো পরবর্তী সময় কিন্তু আপনার চ্যানেলে প্রবলেম আসবে, 100% আপনারা লিখে নিন, আপনাদের চ্যানেলে কিন্তু প্রবলেম আসবে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশনে করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।